বায়ো ফর্টিফাইড জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান 100 এর উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে এবং এই জাতের ধান চাষ বৃদ্ধি করতে ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর 2টায় আরডিআরএস বাংলাদেশের আয়োজনে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ভানুর ইউনিয়নের গান্ডিকারি গ্রামে এই মাঠ দিবস করা হয়। এই সময় ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম, নেপালি রানী সহ স্থানীয় ডিলার এবং শতাধিক কৃষক কৃষানী। কৃষকদের উদ্বুদ্ধকরণে জিঙ্ক ধানের চাষাবাদ পদ্ধতি, জিঙ্ক ধানের উপকারিতা, মানবদেহে জিঙ্কের প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব, জিঙ্ক ধানের বীজ উৎপাদন, জিঙ্ক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে মানবদেহে দৈনন্দিন জিঙ্কের চাহিদা পূরণসহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। তাই মানবদেহের পুষ্টির চাহিদা পূরণে ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য বেশি করে জিঙ্ক সমৃদ্ধ ব্রি 100 বঙ্গবন্ধু ধান চাষ করার কৃষকদের অনুরোধ করা হয়। আলোচনা শেষে প্রদর্শনী প্লটের সিংহভাগ জমির ধান কর্তন ও মাড়াই করে ধানের ফলন পরীক্ষা করা হয়। আমরা দেখেছি একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের 11 মিলি জিঙ্ক লাগে এবং মহিলাদের লাগে 9 মিলি, কিন্তু আমরা এভারেজে পাচ্ছি মহিলারা পাচ্ছি 4 মিলি, পুরুষরা 5 মিলি। তার মানে আমাদের কিন্তু সবারই 5-6 মিলি করে জিঙ্কের ঘাটতি আছে। ঠিক আছে, আমাদের প্রধান খাদ্য কি? ধান, ভাত, তারপর কি হয় আমার অনেকে রুটি খাচ্ছেন। এই চিন্তা করে সরকার ধানের মধ্যে এবং গমের মধ্যে এই পুষ্টিগুলা দিয়ে দিয়েছে। এখন আমরা কেন জিঙ্ক খাবো বা কেন খাবো না, এটা একটা জানতে হবে না? আচ্ছা, আমরা এখানে অনেক মানুষ উপস্থিত আছে, এখানে সবার উচ্চতা কি এক? কেউ একটু হাইট, কারো একটু বেশি, কারো একটু কম। 74, 84, 100, 102, এর মধ্যে 102 এর প্রোডাকশন সবচেয়ে বেশি। হ্যাঁ, 102 একবার লেটের জাত, এটা বালিয়াডাঙ্গিতে আছে। এই কয়টা জাত আপনি যদি মনে করেন যে আমার হাইট যা হয়েছে, আমার পরবর্তী প্রজন্ম যে আসতেছে এদের যেহেতু পুষ্টির ঘাটতি আছে, আপনারা সবাই তো 2 বেলা বা 1 বেলা ভাত খাচ্ছেন বা 1 বেলা রুটি খান, 1 বেলা ভাত খান, এইভাবে তো ও অন্তত 1 বেলা আপনার জিঙ্ক সমৃদ্ধ ভাত খাওয়ার অভ্যাস করতে হবে যদি আপনার সন্তানকে যদি আপনি পুষ্টি দিতে চান, জিঙ্কের ঘাটতি যদি পূরণ করতে চান। ঠিক আছে, সামনের মৌসুম আসছে আমন মৌসুম, তাহলে আমন মৌসুমের তো জিঙ্কের কিছু জাত আছে, তাই না? ব্রি ধান 72 এবং বিনা ধান 20, এর মধ্যেও জিঙ্ক আছে। তবে আমন মৌসুমেও এই জাতগুলা করতে পারেন। সরকার কিন্তু এগুলা চিন্তা করে এগুলা জাতে প্রসার করতেছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই জিঙ্ক সমৃদ্ধ ধানের কিন্তু অনেক প্রদর্শনী দিয়েছি, প্লাস আমরা অনেক ফলো আপের মাধ্যমে বীজ দিয়েছি এবং বেসরকারি সংস্থা আরডিআরএসও কিন্তু জিঙ্ক নিয়ে কাজ করতেছে। আসলে আমাদের টার্গেট সবারই কিন্তু একটাই, যেটা সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করা। এই টার্গেট নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো আমি আরডিআরএস কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। জিঙ্ক ধান আমাদের ফেডারেশনের মাধ্যমে বীজ বিতরণ করা হয়েছিল। তো বীজ বিতরণ করার পরে আমার মিতা হয়, ওনাকে এই ধানটা প্রদর্শনী হিসাবে দেওয়া হয়েছিল। তো আমি যেটুকু জানছি প্রতিটা সেমিনার ওয়ার্কশপে এই জিঙ্ক ধানের যেন গুরুত্ব আছে, জিঙ্ক ধানের পুষ্টি সমৃদ্ধ আছে, তাই আমি আমার মিতাকে এই ধানটা চাষ করার জন্য উদ্বুদ্ধ করি এবং তিনি তখন এই ধানটা আবাদ করার জন্য সম্মতি প্রদান করেন। তখন আমি আরডিআরএসের কাছ থেকে এই বীজটা ওনাকে নিয়ে দিই এবং উনি কৃষি কর্মকর্তার বা কৃষি অফিসারের পরামর্শক্রমে আবাদ করে এবং এখন যেটুকু দেখা আছে যে ধানটার ফলন ভালো হয়েছে, অন্য ধানের চাইতে অনেক ফলন ভালো হয়েছে। তা আর আজকে এই কর্মশালার যে আমাদের প্রধান কৃষি কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন, উনি আসে আরও এই ধানের গুণাগুণ সম্বন্ধে খুব ভালোভাবে একদম ব্যাখ্যা করলেন। এখন আমি যেটুকু সাড়া পাচ্ছি আজকের এই সভাস্থলে বা সমাবেশে, তো আগামীতে এই জিঙ্ক ধান আরও ব্যাপক আকারে চাষ করবে ইনশাল্লাহ। আমার ধানটা মোটামুটি ভালোই হয়েছে। আর এখানে আমরা কাটলাম প্রায় 1/2 শতক মাটি, প্রায় আমরা ওজন করলাম প্রায় 16 কেজির মতো আসছে আর কি। আশা করি আমার ধানটা বিঘায় মারাই 30 থেকে 35 মণ আসবে আর কি। আর ইনশাল্লাহ বাজারে এই ধানের চাহিদা ভালো আছে, দামও ভালো হবে, এটা আমি কামনা করতেছি আর কি। আগামীতে আমি আবার লাগাবো এটা জিঙ্ক ধান। আমাদের এবারে মনে হয় যে আমি 2 বিঘাতে লাগাইছি, আগামীতে আবার আমি আরও 1 বিঘা বাড়াই দিব, 3 বিঘা লাগাইবো আর কি, চেষ্টা করবো। আগে মনে করেন আড়াই ধান করি বা ওই যে বোগাটু করি, এগুলা করি, ওগুলার থাকে এই ধানটা ফলন আমি বেশি পাইছি। আর ধানটা মনে হয় ভাতও খাইতে ভালো হবে, আর রেজাল্টও ভালো, কুষ্টি ধান তো এটা রেজাল্টও ভালো, প্রায় 30-35 মণ করে আসে।
আগামীতে আমরা এই ধানটাই বেশিভাবে আবাদ করবো আর কি।